রাত্রিবেলা গভীর জঙ্গলে কাকড়া ধরে রোস্ট করে ভুলুর সঙ্গে খেয়ে নিলাম। তারপর শোয়ার জায়গাটা পরিষ্কার করে নিয়ে একটা গভীর নিদ্রা দেই। ঘুম থেকে উঠে দেখি সমুদ্রে ঢেউ উঠেছে। সকাল সকাল হাত মুখ ধুয়ে চলে আসি মাছের সন্ধানে, কেননা সকালবেলা অনেক মাছ এসে জমা হয়। রাত্রিবেলা পাথরের খাজে এসে কাকড়াটা ঘুম দিয়েছিল, ঘুম না ভাঙতেই আমি ধরে নিলাম। পাথর সরাতেই দেখা মিলে যায় একটা তাগড়া ইল মাছ, আর এটা দেখে মনে হচ্ছে খেতে টেস্টি হবে। আরো একটা কাকড়া ঘাপটি মেরেছিল, এটাকেও ধরে নিলাম। আর এখানকার এই ইল মাছটা তো চিকন, তাই ছেড়ে দিলাম। পাথরের নিচে দেখা যাচ্ছে একটা পাইথন চিতা ফিশ, যাকে এটা মোটা থাকা এটাকে তুলে নিলাম। এবার তো পাথর সরাতেই পেয়ে গেছে একটা নীল টুকটুকে কাকড়া। রাত্রিবেলা ঢেউয়ের স্রোতে এসে মাছগুলো আটকে গেছে, আর জল কম থাকায় মাছগুলোকে ধরতে আমার অসুবিধা হয়নি। পাথর উল্টাতে এই মাছটা তো বড় পাথরের নিচে গিয়ে ঢুকেছে। যাক, অনেক মাছ ধরেছি, এগুলো নিয়ে চললাম কুটিরে। গনগনে আগুনে মাছগুলো রোস্ট করতে বসিয়েছি। সকাল সকাল খাওয়াটা ভালোই জমবে। টাটকা রোস্টেড মাছ ও কাকড়াগুলো নিয়ে বসে পড়লাম খেতে। ভুলুর সঙ্গে সমুদ্র পাড়ে এভাবেই আমার দিন কাটছে, তবু কেউ লাইক করছে না।